আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আউচ আলহামদুলিল্লাহ। তো ঘুম থেকে উঠলাম, উঠে এখন নাস্তা করি না, এখনো ঘুম থেকে উঠলাম দেরিতে। দেরিতে বলতে ঘুম ভাঙছে 8টার সময় একবার উঠছি, আবার 11টার সময় একবার উঠছি, আবার প্রায় 12টার সময় একবার উঠছি। 12টার আগে উঠছি, 12টার আগে একদম উঠা গেছি। উঠা তারপর নিজে একটু ফ্রেশ হইলাম, একটু বাড়িতে কথা বললাম, মেয়েদের সাথে কথা বললাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এখনও নাস্তা করি নাই, এখন বাজে প্রায় 2টা। এখন কয়টা রুটি বানাবো, বানিয়ে তারপর নাস্তা করব। নাস্তা দুপুরের খাবার। আরেকটি কথা হয়েছে, এই কয়দিন কিন্তু ওনারা নাই, কিন্তু আমি কিন্তু ঠিকমতো খাবারটাও নাই। সকালবেলা না দুপুরবেলা ঘুম থেকে উঠা কফি খাই, বিস্কিট খাই, খেয়ে প্রায় পরে রান্নাবাড়ি করি। আর একদিন রান্না করে 2-3 দিন খাই একজনে। তো বানাবো রুটি। রুটি বানানোর জন্য কাই করে রুটি বানাবো। অনেক দিন হয়ে গেছে, মমে না থাকা অবস্থায় কাই করে রুটি খাইছিলাম, তো সময়ের অভাবে করা হয় না। এখন করার চেষ্টা করব, দেখতে থাকুন। সবার আগে এই জায়গাটা ক্লিন করে নেব, একটু তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করব। আপনাদের সাথে শেয়ার করি যে আসলেই সময় কিভাবে কাটে। একটা জিনিস দেখবেন আপনারা, আজকে আমি কিন্তু এখানে একা আছি, আমার হাজবেন্ডও জানে, ইভেন হাজবেন্ড কিন্তু ভিডিও দেখে। আর ফ্যামিলির মানুষও জানে যে বাসায় ওনারা কেউ নেই, আমি একা আছি। এই জিনিসটা একটু ভালো লাগে আমার কাছে, যে ওনারা যে বাসায় নাই। আমি যদি যদি ইউটিউবিং না করতাম, তখন আমি তাদেরকে বলতাম যে আমার বাসার মধ্যে কেউ নাই, আমি দুবাই শহরে থাকতেছি, বাসার মধ্যে কেউ নাই। আর বাসার মধ্যে কেউ না থাকা অবস্থায় আমি যদি তাদেরকে বলতাম যে বাসায় কেউ নাই, আমি একা আছি, সবাই আমাকে রেখে লন্ডন চলে গেছে অনেক দূরে, আমি এখানে দুবাই বাসা বাড়িতে একা আছি, যদি ইউটিউবিং না করতাম, তখন মানুষে ভাবতো যে অনেক কিছু ভাবতো, না জানি কি হইতাছে, না জানি ওর সাথে কি হইতাছে, না জানি কত কিছু হইতাছে। আমাদের বাঙালি, আপনারা কেউ মাইন্ড করবেন না, ও সবাই তো বাঙালি, আমার ভিডিওগুলো দেখেন, যেহেতু আমি বাংলা ভাষায় কথা বলি, আমি বাংলাদেশের মেয়ে, তো কেউ মাইন্ড করবেন না, প্লিজ ডোন্ট মাইন্ড। তো আমি বলি, যদি আমি ইউটিউবিং না করতাম, তাহলে অনেকে ভাবতো না জানি কি হইতাছে ওর সাথে, না জানি কি করতেছে, না জানি কত কিছু হইতাছে, এরকম চিন্তা ভাবনা করতো। দেখেন আমি ইউটিউবিং কইরা আমার জন্য কতটুকু উপকার, যে আমার আসলে আমার লাইফ স্টাইলটা ওনারা দেখতেছে, আমি বিদেশে কি অবস্থায় আছি, আমি কিভাবে এখানে চলাফেরা করতেছি, ইভেন আমি কিভাবে একা বাসায় আছি, সবকিছু ওনারা দেখতেছে। যখন ইউটিউবিং যদি না করতাম, তাহলে তাদের ভিতরে হাজার প্রশ্ন থাকতো, হাজার প্রশ্ন গুলমাল খাইতো, যে না জানি কি করতেছে। এটা কিন্তু আপনাদের কাছে প্রশ্নের মানে আনসারটা আপনারা দিবেন, যে আমি কথাটা ঠিক বলছি কিনা, যে আমি একটা মেয়ে লং টাইম বাসায় একা থাকবো, যদি আমি ইউটিউবিং না করতাম, তখন তাহলে তারা কি ধরনের আমার সাথে রিয়েক্ট করতো কিংবা প্রশ্ন করতো, তাদের ভিতরে একটা বিষয় গোলমাল খাইতো। এখন কিন্তু তারা আমার দেখতেছে, তারা কিন্তু দেখতেছে রেহানা কি করতেছে, বাসার মধ্যে কি অবস্থা, এভরিথিং দেখতেছে। আমি কিন্তু শেয়ার করতেছি, আপনারাও দেখতেছেন, ওনারাও দেখতেছে। তো এইসব কিছু বিষয় না ইউটিউবিং করে আমাদের জন্য ভালো। যারা বলে বিদেশে প্রবাসী মেয়েরা অনেক খারাপ, অনেক কিছু, আসলে হ্যাঁ, অনেকে ভালো পজিশনে এসেও খারাপ পজিশনে পড়ে যায়, এটা হচ্ছে ওনাদের ভাগ্য, বলা যায় না। আল্লাহ পাক মাফ করুক। লাইফ নিয়ে কেউ গ্যারান্টি দিতে হয় না, লাইফ নিয়ে কখনো গ্যারান্টি দেওয়া যায় না।
যে না আমার লাইফে আমি ভুল করব না, আমার লাইফে আমি কখনো ভুল কাজে লিপ্ত হব না, আমার লাইফে কখনো এইসব আসবে না। লাইফ নিয়ে কখনো গ্যারান্টি দিতে হয় না, কারণ আমি শুনছি আমার মা চাচিরা বলতো, দাদিরা বলতো যে এক মুরগির বয়স থাকলেও মেয়েদের লাইফে কলঙ্ক আসতে পারে, মেয়েদের ইভেন ছেলেদের, মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। তো এর জন্য লাইফ নিয়ে কখনো গ্যারান্টি দিতে হয় না, সবসময় নিজের সেফটিতে রাখতে হইব। যারা ভুল অলরেডি কইরা ফেলাইছি, দ্বিতীয়বার যেন এরকম ভুল না হয়। আমি লাইফ নিয়ে গ্যারান্টি দিব না, কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করবো, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের লাইফে এমন কোনো ভুল তুমি করাইও না যেই যেই ভুলের কারণে বাকি জীবনটা আমাদের এই মানুষের কথা শুই না, আল্লাহর এই নিয়ে শাস্তি নিয়ে আমাদের দুনিয়া থেকে চলতে হইব, চলে যেতে হইব কিংবা চলতে হইব। আল্লাহর কাছে সবসময় বলি যে আল্লাহ যেন সবাইকে হালাল ভাবে রাখে, হালাল পথে রাখে। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের দেন জ্ঞান একমাত্র ইসলামের মধ্যে রাখে ইনশাআল্লাহ। এই যে একটা বিষয়, আমি আমার কাছে ভালো লাগে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই প্রবাসের একটা বাসায় আইসা তারা কেউ আমার রক্তের না, কেউ আমার বংশের না, কেউ আমার পরিচিত না, এই একটা বাসায় আইসা আমি যে হালাল পথে আসি, আমি যে সেফটিতে আসি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। আমার কাছে একটা গর্ব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার বাসায় আমার যে স্যারটা আছে আরবাব, আমার ঠিক মেয়ের মতো দেখে, ইভেন মেয়ের মতো দেখে, চোখের দিকে তাকায় সে কথা বলে না, মানে চোখের দিকে তাকাইলেও তার চোখে দেখা যায় একটা লজ্জাবোধ, মানে একটা লজ্জাবোধ কাজ করে। আর যখন আমি একটা রাস্তা দিয়ে আইতেছি, তখন আমার স্যার যদি দেখে যে এই রাস্তা দিয়ে আমি এখন আসবো, তখন সে তাড়াতাড়ি চুপ করে দাঁড়ায়, একটা কর্নারে এইভাবে দাঁড়াইবো, যেন হাঁটলে তার শরীরের সাথে আমার শরীরটা না লাগে। সুবহানাল্লাহ, এই যে আল্লাহর একটা রহমত, একটা বরকত, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ইভেন তারা আমার একা এক দোকানে যাইতে দেয় না, তারা আমাকে বাহিরে গেলেও একদম ক্যামেরার সামনে একদম মোবাইলটা হাতে ধরে রাখে, যে যে পর্যন্ত আমি বাসার ভিতরে না ঢুকবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই বিষয়গুলো অনেকে বলবে আমি দোকানে যাই, আমি ফ্রি আছি, আমি আমার মনের মতো চলতেছি না, এটা কিন্তু অনেক ভালো একটা বিষয়। আমার কাছে মনে হয় তারা যে আমাদের চোখে চোখে রাখে, এটা আমাদের মেয়েদের জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আনামত। আমার ম্যাডাম সবসময় বলে, রেহানা তুমি আমাদের কাছে আনামত, ইনশাআল্লাহ সহি সালামতে আমি তোমার ফ্যামিলির আনামত যেন ফ্যামিলির হাতে দিতে পারি। ইভেন আমি যখন 5 বছর পরে দেশে গেলাম বেড়াতে, তখন আমার ম্যাডাম ফোনে আমার পাইতেছে না, আমারও পাইতেছে না, আর কাউরে পাইতেছে না। তখন আমার ছোট খালার মোবাইলে কল দিছে, আমার ছোট খালার ফোন দিয়ে বলতেছে যে হাসনা ওয়েন রেহানা, মানে রেহানা কই। পরে বলতেছে রেহানা তো আছে, ভালো আছে। আমার খালা কিছুটা আরবি জানে, রেহানা ভালো আছে আলহামদুলিল্লাহ। আন্না রিদ কাল্লাম রেহানা, ইয়ানি মানে আমি রেহানার সাথে কথা বলতে চাই। পরে আমার খালা আবার ফোন দিল, রেহানা তোর ম্যাডাম তো পাগল হয়ে যাইতেছে, ফোন দে। পরে আমি সাথে সাথে ফোন দিলাম, ফোন দিয়ে আমি সরি বললাম যে মামা সরি, না হিনা মাফি ওয়াইফাই মাফি নেট লিসা, মানে আমার এখানে ওয়াইফাই নাই, নেট নাই, আমি কথা বলবো এই বিষয়ে। আচ্ছা আমি রুটি বানাবো, যেটা বলি শেষ করি। আমার ম্যাডাম যখন আমি দেশে গেলাম, আমার কাছে শুনবো যে আমি কি সহি সালামতে আছি নাকি ভালো আছি। তো আমি প্রথম যখন ফোন দিলাম, ফোন দেওয়ার পর আমার ম্যাডাম বলতেছে রেহানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মানে তোমার ফ্যামিলির আনামত তোমার ফ্যামিলির কাছে আমি পৌঁছাই দিছি, আলহামদুলিল্লাহ ইয়া রাব্বি। মানে সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো যে আল্লাহ আমার আমার কাছে যে আনামত দিছিল ওর ফ্যামিলিটা, আমার আমি ওর ফ্যামিলির কাছে ওকে দিতে পারছি, আলহামদুলিল্লাহ। এই যে একটা বিষয়, আমি মনে করি অনেক ভালো একটা বিষয়। তারা আমার কাজের প্রেশার দেয়, তারা আমাকে দিয়ে অনেক কাজ করায়, এটা স্বাভাবিক বিষয়, কাজ করাবে যেহেতু কাজের জন্য আনছে। কিন্তু তারপরে যে কিছু বিষয় ওনাদের, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। আমার নামাজ রোজা আমার ম্যাডাম বেশি পছন্দ করে, আমার নামাজ রোজা বেশি পছন্দ করে, আমার হালচাল, আমার চালচলন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন যতদিন দুনিয়াতে থাকি মানে শহীদের জন্য থাকতে পারি, ইসলামের পথে থাকতে পারি ইনশাআল্লাহ। তো যাই হোক, রুটি বানাই, সাথে থাকুন। আমি কি এখন ভিডিও বড় করব নাকি করব না, আমি নার্ভাস হয়ে গেছি। কিছু কথা বললাম, আমি মনে করলাম আমার কাছে আমার জন্য আপনাদের সাথে সামনে প্রেজেন্ট করা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি শেয়ার করলাম।
কিন্তু বাসায় বিট লবণ খাইতেছি সবাই, এখন আর আগের মতো লবণটা খাওয়া হয় না। বিসমিল্লাহ। অনেক দিন হয়ে গেছে বানাই না রুটি। আমার ইচ্ছে করতেছে চালের রুটি বানাই খাই, বাট খাওয়া হবে না, এখানে চালেরই নাই, গুঁড়ো নাই। আমি আমার বিয়ের পরে আমি কিন্তু এটা ফিল্টারে পানি দিলাম। আমার বিয়ের পর একটা মজার ঘটনা, আমার বিয়ে হয়েছে কিন্তু একদম ছোটবেলা, আমার 14 বছর বয়সে বিয়ে হয়েছে। আমি জানি না আপনাদের সাথে শেয়ার করছি কিনা। তো যাই হোক, আমার হাজবেন্ড ভিডিও দেখলে হাসবো, করবো এটা পাগল, এত কিছু শেয়ার করে। আমার গরম অনেক, আউচ, কি করি, অনেক গরম, অনেক গরম। তখন আমি রুটি বানাইতে পারতাম না, তারপরে পরোটা বানাইতে পারতাম না। আমার শাশুড়ি অনেক ভালো করে পরোটা বানায়, আমি জানি না আমার গুলো আপনি দেখেন কিনা ঠিক মতো। আমার আমার এই পরোটা বানানো শিখাইছে আমার শাশুড়ি। পরোটা বানায় সে অনেক সুন্দর করে, স্পেশাল পরোটা বানাইতে পারে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমার শাশুড়ি বলতো, আহারে রুটিটাও বানাইতে পারে না। আল্লাহ কারিম। তারপরে এই তারপরে আম্মা আমার শিখাইতো, এইভাবে করো ওইভাবে করো, একটু রাগারাগি করতো। এখন এই রাগারাগি গুলো আমার লাইফে শিক্ষা মনে হয় যে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারছি। একটু শক্ত হয়ে গেছে কাইটা, কিন্তু রুটি অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, দেখেই বুঝতে পারছেন একদম খারাপ হয়নি কাইটা।
মাংস দেখালাম, রুটি বানিয়ে নিলাম, এখন খাওয়ার সময় কি দিয়ে খাবো। আর সর্বপ্রথম দেখাই কয়টা রুটি বানালাম। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। মাশাআল্লাহ সেম হয়েছে, আমি কিন্তু গুইনা বানাই নাই, তারপর সেম হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখান থেকে আমি জাস্ট দুইটা রুটি খাবো। আর এখন কিন্তু দুপুর, একদম ভোর দুপুর। এখন একদম সকালের নাস্তা বলেন, দুপুরের খাবার বলেন একসাথে। এখানে আগে দেখাই, আমি গরুর মাংস রান্না করছি। তো গরুর মাংস নিলাম, কালকে রাতে আমি মাংসটা রান্না করছি। তো আপনারা সেই ভিডিওটাও পরে দেখবেন ইনশাআল্লাহ। আর যদি পারি এই ভিডিওতে দেওয়ার জন্য দিব ইনশাআল্লাহ। অনেক দিন হয়ে গেছে রুটি দিয়ে মাংস দিয়ে খাওয়া হয় না, যেহেতু আজকে রান্না করছি তার জন্য রুটিটা বানাইলাম। কে কে খাবেন চলে আসুন, অনেক দিন পর রুটি বানিয়ে গরুর মাংস দিয়ে খাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দেশি স্টাইলে। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক টেস্ট হয়েছে মাশাআল্লাহ। তরকারিটা যেমন মনের মতো চাইছিলাম রান্না করতে আলহামদুলিল্লাহ, আর কয়েকবার রান্না করছি এরকম হয় নাই, কিন্তু আজকে মাশাআল্লাহ মশলা বলেন ঝাল ঝাল হয়েছে। আর মশলাটা হয়েছে পেঁয়াজ কমাই দিছি, কাটা পেঁয়াজ কমাই দিছি, পেঁয়াজটা ব্লেন্ডার করে দিছি। ও মাই গড মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আলুটা আমার অনেক ফেভারিট। আমার শাশুড়ি মা মাঝে মধ্যে রান্না করতো আমি দেশে থাকা অবস্থায়। গরুর মাংসের যত মশলা আছে, মাংস রান্না করার যত মশলা আছে, সব ধরনের মশলা দিয়ে ছোট ছোট আলু একদম আনাম দিয়ে অনেক মজা করে রসা রসা করে রান্না করতো। সকালবেলা নাস্তার জন্য পরোটা বানাইলে খুব মজা হইতো, ওইটা অনেক মিস করতেছি। মানে আমার আলু দিয়ে যখন মাংস রান্না করি তখন ওইটা মনে পড়ে যায়, অনেক মজা হইতো, মানে মাংস ফেল সুবহানাল্লাহ। তো ভিডিওটা এখানে শেষ করব, এত লম্বা ভিডিও আপনারা দেখবেন না জানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন হলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন। যারা নতুন আছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, দেখতে থাকবেন প্রবাসী মেয়েটা কী কী করে, ওর লাইফে কীভাবে বাইরে লাইফটা কাটায়। আলহামদুলিল্লাহ সাথেই থাকুন, দেখতে থাকুন নেক্সট ভিডিওগুলো, সাথেই থাকুন।